আপনি যা দেখছেন এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। এটা আমাদের বাংলাদেশ। এখানে আছে বিশাল এক নদী, তার বুক চিরে ছুটে চলা ট্রেন, সড়ক দিয়ে ছুটে চলা হাজার হাজার গাড়ি, আর মাথার উপরে এক অসাধারণ ব্রিজ, যা কোটি মানুষের জীবনের অংশ। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যা শুধু একটা স্থান না, এটা একটা এক্সপেরিয়েন্স। ওয়েলকাম টু দ্য মাইটি মেঘনা ব্রিজ এট ভৈরব। এই নদীর বুকে একসময় পালতোলা নৌকা চলত, আর এখন চলে আধুনিক কার্গো জাহাজ, লঞ্চ আর ট্রেন। মেঘনা শুধু নদী না, এটা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। 1991 সালে যখন এই ব্রিজ তৈরি হয়, তখন এটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাস ব্রিজ। এটা আমাদের জন্য শুধু গর্ব না, এটা আমাদের কানেকশন, আমাদের লাইফলাইন। এই সেতু শুধু ঢাকাকে চট্টগ্রামের সঙ্গে যুক্ত করেনি, এটা যুক্ত করেছে হাজারো স্বপ্ন, লাখো জীবনের গতিকে। বন্ধুরা, এই ব্রিজের উপর দিয়ে চলে 4 লেনের সড়ক, আর মাঝখানে রয়েছে একটা রেল লাইন। দিনরাত মিলিয়ে লাখো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। আপনি সকালে স্কুলে যেতে পারবেন এই পথে, আবার বিকেলে কেউ মাল নিয়ে পাড়ি জমায় দেশের অন্য প্রান্তে। দিস ব্রিজ নেভার স্লিপ। একটা ট্রেন চলে যাচ্ছে, তার নিচে বিশাল নদী, উপরে সড়ক। এমন দৃশ্য পৃথিবীর সব দেশে আপনি পাবেন না। এটা আমাদের স্পেশাল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ আসে এই ব্রিজ দেখতে। কেউ আসে ছবি তুলতে, কেউ আসে নদীর বাতাস খেতে, আবার কেউ আসে পরিবার নিয়ে সময় কাটাতে। আর ব্রিজের নিচে একেবারে যেন মিনি মেলা। চা, বাজা মাছ, ডাব, ফুচকা, যা খুশি পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার, নদীর ধারে বসে চায়ের কাপে চুমুক দিয়ে সূর্যাস্ত দেখা। ইটস ম্যাজিক্যাল। ঢাকা, কুমিল্লা, নরসিংদী, কিশোরগঞ্জ, আশেপাশে সব জেলা থেকে লোকজন আসে শুধু বিকালটা এখানে কাটাতে। কেউ ফটোশুট করতে আসে, কেউ রিল বানাতে, আবার কেউ আসে শুধু নদীর ঢেউ দেখার জন্য। আর হ্যাঁ, চাইলে আপনি নৌকায় চড়েও ঘুরতে পারেন এই বিশাল নদী জুড়ে। এটা যেন এক ভ্রমণ ও আনন্দের মিলন মেলা। ভৈরব মেঘনা সেতু শুধু সুন্দর নয়, এটা দেশের অর্থনীতির চালিকা শক্তি। পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, এক্সপ্রেস ট্রেন, লঞ্চ, কার্গো সব চলে এই পথ দিয়ে। ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে নোয়াখালী, সব পথের ক্রসিং পয়েন্ট এই ব্রিজ। আর ভবিষ্যতে এখানে হতে পারে আরো বড় টুরিস্ট স্পট, আরো ডেভেলপমেন্ট। বন্ধুরা, এই ব্রিজ শুধু লোহা আর কংক্রিটের কাঠামো না, এটা আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। মেঘনার বুক জুড়ে দাঁড়িয়ে যে অনুভূতি হয়, সেটা আপনি কোনো স্ক্রিনে দেখে বুঝবেন না, নিজে এসে অনুভব করতে হবে। তাই যদি ভালোবাসেন বাংলাদেশকে, এই ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন। পরের বার কোথায় যাব সেটা আপনিই ঠিক করবেন।